নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা এই বছর অর্থাৎ যারা রিনিউয়াল করার জন্য তোমরা আবেদন করেছিলে, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ারের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য খুব ভালো একটি নিউজ আছে। আমি জানি যে এই যে নিউজটা রয়েছে এই নিউজটা তোমাদের অনেক আগেই হয়তো অনেকে খবর পেয়ে গেছিলে, তো তাও আমি ভিডিওর মাধ্যম দিয়ে খবরটা দিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু ইউনিভার্সিটিতে যে প্রবলেমটা ইস্যু হচ্ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অনেক ইউনিভার্সিটিতে কিন্তু আপলোড হয়ে গেছে। খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতে এখনও আপলোড করা বাকি রয়েছে। তো এই মুহূর্তে তোমাদের জন্য খুশির খবর যেটা হচ্ছে, নতুন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তারপরেই কিন্তু তোমাদের দেখা গেছে যে তোমাদের ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার রয়েছে সেটা কিন্তু অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের জন্য আপলোড করে দেওয়া হয়েছে। এবার তোমরা খুব সহজেই কিন্তু রিনিউয়াল করে নিতে পারবে। রিনিউয়াল করে নেওয়ার আগে তোমাদের লাইভ প্রসেস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো। তার আগে তোমাদের কয়েকটা কথা বলে রাখি, তোমাদের বাড়িতে বসে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি দেখাবো, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেটের ব্যাপারটাও বলে দেবো। তো ভিডিওতে জুড়ে থাকো, লাইভ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমার একটা বন্ধুর আবেদন করে। প্রথমত বলে রাখতে চাই, তোমাদের আগে আবেদন করে নেওয়ার আগে মানে আবেদন করার বসার আগে তোমাদের কাছে কয়েকটা জিনিস টোটাল কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের সিইউ রোল নাম্বার তো অতি অবশ্যই দেবে। সাথে তোমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম, এই দুটো সেমের যে তোমাদের বোথ টোটাল যে তোমাদের নাম্বারটা হবে সেই নাম্বারটা তোমাদের কিন্তু প্রথমে ক্যালকুলেট করে রাখতে হবে। এবার আমার অলরেডি সমস্ত ডেটা রেডি রয়েছে, তোমাদের সামনে দেখাবো। সাথে রেশন কার্ডে তোমাদের যে রেশন আইডি রয়েছে সেই রেশন আইডিটা তোমাদের কিন্তু লাগবে, আর তোমাদের আধার কার্ড নাম্বারটা লাগবে। তো চলো আমি একদম প্রথমেই আমাদের পোর্টালের মধ্যে ফিরে যাই, কোনো রকম দেরি করব না, কোনো রকম বাজে বকবক করব না, লাইভ প্রসেসের মাধ্যমে ফিরে আসি। তো দেখো, এই মুহূর্তে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালের মধ্যে ওপেন করে গেছি। এখানে আমার বন্ধু সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া রয়েছে। এবার আমি নিচের দিকে চলে যাই। নিচের দিকে চলে যেতেই তোমাদের সামনে বিপিএল বাংলা শিক্ষার আইডি দিতে হবে না, আধার কার্ড তোমাদের নেম অ্যাজ পার আধার অলরেডি আমি দিয়ে রেখেছি আমার বন্ধুর, আর রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে রেশন কার্ড, সেই রেশন কার্ডের নাম্বারটা আমি কিন্তু তোমাদের সামনে দিয়ে দেবো। দেখতে পেলে আমি রেশন কার্ড আইডিটা দিয়ে দিলাম। এরপর তোমাদের সামনে ব্যাংকে যদি কোনো রকম ডিটেলস তোমরা যদি এডিট করতে চাইলে তোমরা কিন্তু এডিট করতে পারবে না, এখানে কিন্তু সেই অপশান দেওয়া হবে না। অর্থাৎ তোমাদের যা আগে নাম্বার ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু টাকা ঢুকবে। সাথে এবার আমরা চলে আসি একদম মেন যেটা হচ্ছে প্রসেস, সেটা হচ্ছে ডিটেলস অফ কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশন। এখানে তোমাদের ইউনিভার্সিটি অবশ্যই ক্যালকাটা সিলেক্ট করতে হবে, তো আমি একদম ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলাম। এবার আমি তোমাদের সামনে কি করব, রেজিস্ট্রেশন নাম্বার অফ কোয়ালিফাই এক্সামিনেশন, রোল নাম্বার অফ কোয়ালিফাই ইউনিভার্সিটি বসিয়ে দেবো। টোটাল মার্কস এখানে আমি অলরেডি বসিয়ে রেখেছি, দুটোর সেমিস্টারে যে তোমাদের টোটাল অর্থাৎ তোমাদের কতই পরীক্ষা হবে। সাপোজ ধরো এখানে ফার্স্ট সেমিস্টারে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে 525 এবং সেকেন্ড সেমিস্টারে 600তে পরীক্ষা হয়েছিল। তো 525 600 টোটাল করে আমাদের কিন্তু হয়েছে 821 অর্থাৎ 821, সেটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এবার এখানে যখনই তোমাদের পার্সেন্টেজ অবটেন্ডের ব্যাপারটা আসবে, যখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা দেবো অটোমেটিক কিন্তু চলে আসবে, সেটা তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো। আর তোমাদের যেটা বলে রাখতে চাই, তোমাদের প্রেজেন্ট কোর্স যে যে ডিপার্টমেন্ট হচ্ছে বিএ বিএসসি বিকম ভোকেশনাল তোমরা দিয়ে দেবে। ডিসক্লিম অবশ্যই বিএসসি বায়ো জেনারেল দেবে, যারা অনার্স করছো বিএসসি বায়ো অনার্স যা তোমরা আছে দিয়ে দেবে। আর ডেট অফ অ্যাডমিশন কোর্স তোমরা অবশ্যই কিন্তু সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে যে তোমরা ভর্তি হয়েছো সেই সেমিস্টারের রিসিপ্টের ডেটটা তোমরা কিন্তু অতি অবশ্যই দেবে। আর প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি অবশ্যই তোমরা সেকেন্ড ইয়ার দেবে, এটা তোমরা জানো। তোমাদের ডিস্ট্রিক্ট এবং কলেজটা সিলেক্ট করবে, দেন তোমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি আস্তে আস্তে সমস্ত ডিটেলসগুলো ফুলফিল করে নিই। তো দেখো তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে কিন্তু আমি দেখাতে পারবো না, এখানে আমি কোয়ালিফাই রেজিস্ট্রেশন আর কোয়ালিফাই ইউনিভার্সিটি নাম্বার দিয়ে দিয়েছি, আর মানে রেজিস্ট্রেশন নাম্বারটা রোল নাম্বারটা সাথে তোমাদের দেখো নিজে কিন্তু টোটাল যে মার্কসটা রয়েছে সেটাও আমি দিয়ে দিলাম। আর তোমরা যখনই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে দেবে তোমাদের সামনে কিন্তু ওভারঅল পার্সেন্টেজটা দেখিয়ে দেবে 72.98% হয়েছে। এবার বলে রাখি, তোমাদের যদি কোনোরকমভাবে অনেক সময় হতে পারে সার্ভার প্রবলেমের জন্য তোমাদের যদি ডেটা কোনোরকমভাবে নট ফাউন্ড দেখায়, তাহলে তোমাদের কিন্তু এই পার্সেন্টেজটা আসবে না। যেহেতু আমি যারা আবেদন করছি তার ডেটা ফাউন্ড দেখিয়ে দিয়েছে, অর্থাৎ তার পার্সেন্টেজ এসে গেছে, সেক্ষেত্রে তার কিন্তু ডেটা আপলোড হয়ে গেছে। আমরা এবার নর্মাল দেখো এখানে সব কিছু ফিল আপ করে দেওয়া হয়েছে, যেটা তোমাদের বলেছিলাম। নেম অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, ডেট অফ অ্যাডমিশন, আর
একটা হচ্ছে তোমাদের ডিসক্লেম, আর একটা প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার সেভ অ্যান্ড কন্টিনিউর ওপর আমরা ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউর ওপর যে আমরা ক্লিক করব, আমাদের সামনে এবার চলে আসবে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা। প্রথমত তোমাদের দেখো ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কেমন হবে সেটা দেখো, আমি তোমাদের সাইড স্ক্রিনে একবার দিয়ে দিয়েছি, তোমরা আবার ভালো করে লক্ষ্য করো। তো এরপর আমাদের চলে আসতে হবে কিন্তু আপলোড ডকুমেন্ট স্ক্যান। এখানে ভালো করে ব্যাপারটা বুঝে নাও, এখানে তোমাদের কিন্তু ডকুমেন্ট স্ক্যান করে দিতে হবে, কিছুই করতে হবে না। তোমাদের সামনে আমি দেখো, আমি একদম ডান দিকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে স্ক্রিন রেকর্ড করে, যে তোমরা কিভাবে একদম তোমরা পরবর্তীতে তোমরা ডকুমেন্টসগুলোকে স্ক্যান করবে। তো সেটার ভিডিও দেখো আমি এই ধারে দেখিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই দেখে নিও। তো এখানে তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত এখানে দেখো প্রথমেই চেয়েছে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি বোথ সাইডস অফ ফার্স্ট অথবা থার্ড অথবা ফিফথ অর্থাৎ ফিফথ সেমিস্টার। আর একটা পাশের দিকে দিয়েছে দেখো, যেখানে দিয়েছে বোথ সাইডস অফ সেকেন্ড, ফোর্থ, সিক্স। এখানে অনেকে ঘাবড়ে যায়, ভাবে যে আমরা তো ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে পাস আউট করে সেকেন্ড ইয়ার রয়েছি, তাহলে আমরা কি করে থার্ড বা ফিফথ সেমিস্টার বা ফোর্থ বা সিক্স সেমিস্টারের ডকুমেন্টস মার্কশিট আপলোড করবো। প্রথমত বলে রাখতে চাই, তোমরা যারা ফার্স্ট ইয়ার পাস আউট করে সেকেন্ড ইয়ারে উঠেছো 60%-এর ওপর মার্কস পেয়ে, তোমরা এই বাদিকে যে মার্কশিট অফ কোয়ালিফাই এক্সামিনেশন ইন দ্য স্টাডি, এখানে দেখো ফার্স্ট সেমিস্টার দিয়েছে, থার্ড সেমিস্টার দিয়েছে, ফিফথ সেমিস্টার দিয়েছে। তো তোমার কাছে যদি ফার্স্ট সেমিস্টার ডকুমেন্টস আছে, তো তুমি ফার্স্ট সেমিস্টার ডকুমেন্টটা তোমরা দিয়ে দেবে। আর মার্কশিট পাশের দিকে দেখো সেকেন্ড, ফোর্থ, সিক্স চেয়েছে। তো তোমরা যারা সেকেন্ড ইয়ারের মার্কশিট হচ্ছে, তোমরা সেকেন্ড ইয়ারের মার্কশিট দেবে। যারা সেকেন্ড ইয়ারে তোমরা যারা মানে উঠে থার্ড ইয়ারে অ্যাপ্লাই করছো, তোমরা ফোর্থ সেমিস্টারে দেবে। তো যারা যে সেমিস্টারের মার্কশিট তোমাদের কাছে রয়েছে, বা তোমরা যে মার্কশিটের উপর ভিত্তি করে তোমরা সেমিস্টারের মার্কশিটের উপর ভিত্তি করে তোমরা রিনিউয়াল করছো, সেই সমস্ত সেমিস্টারের তোমরা কিন্তু এখানে ডিটেল মার্কশিটগুলো আপলোড করবে। ব্যাপারটা ক্লিয়ার হলো। আর অ্যাডমিশন রিসিপ্টটা কিসের দেবে, তোমাদের যেটা থার্ড সেমিস্টারে তোমরা যারা সবেমাত্র ভর্তি হচ্ছে সেই রিসিপ্টটা দেবে, যারা ফোর্থে ভর্তি হচ্ছে ফোর্থেরটা দেবে, ঠিক আছে। আর ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা অবশ্যই জানো যে ক্লিকের অপশানটা দিয়ে ক্লিক করে তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার কাছে যেহেতু ফার্স্ট সেমিস্টার, আমি যেহেতু একজন সেকেন্ড ইয়ার ক্যান্ডিডেটের আমি কিন্তু অ্যাপ্লাই করছি, তো আমি এখানে ফার্স্ট সেমিস্টারের মার্কশিট আপলোড করব, আর ডান দিকে সেকেন্ড সেমিস্টারের মার্কশিট আপলোড করব। তো চলো তোমাদের সামনে সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি সমস্ত কিন্তু ডকুমেন্টস আপলোড করে দিয়েছি। দেখো অনি সেম 1 PDF, অনি সেম 2, অনি মানি রিসিপ্ট এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তো এখানে তোমাদের একটা ডিসক্লেমার দিতে হবে, অপশানের উপর ক্লিক করতে হবে, আর তোমাদের সমস্ত ফাইল কিন্তু স্ক্যান কপিতে PDF 400 GB মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তো চলো সমস্ত কিছু আমি চেক করে নিয়েছি, যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে, আমাদের অপেক্ষা করতে হবে। এবার দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমাদের সামনে এসে গেছে, অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু তোমাদের একদম কিন্তু তোমাদের যা যা তোমরা ডকুমেন্টসে তোমরা যা মানে দিয়েছো, বা তোমরা যা যা আপলোড করেছো, বা যা যা ডকুমেন্টসে তোমরা লিখেছো সমস্ত কিছু, সেগুলো তোমরা কিন্তু একবার এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবে। তো দেখো আমার এখানে মোটামুটি সমস্ত যদি মানে যা ডিটেলস দিয়েছি সব যদি ঠিকঠাক থাকে, তো আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করব। তো চলো আমি সমস্ত কিছু চেক করে নিই, চেক করার পর তোমাদের সামনে আসছি। তো ফাইনালি আমরা সব কিছু চেক করে নিয়েছি, আমাদের সব কিছু ডিটেলস ঠিক আছে। দেন আমি কিন্তু অ্যাপ্লিকেশানটাকে এখানে দেখো ডকুমেন্টসের দিকটাও আমি দেখে নিলাম। তো সমস্ত কিছু আমার কিন্তু এখন মোটামুটি এখানে দেখতে পাচ্ছ ঠিকঠাকই আছে, সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা ভিউ অপশানের উপর ক্লিক করে তোমরা তোমাদের ডকুমেন্টস আপলোডগুলো দেখতেও পারো। তো দিয়ে আমি সাবমিট অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবো। এখানে তোমাদের একটা অপশান আসবে, আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশান দেয়ার ইজ নো অপশান ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশান ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট। তো তোমরা ইয়েস অপশানটার উপর ক্লিক করে দেবে। ইয়েস অপশানের উপর যে ক্লিক করবে, তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট হয়ে গেল। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের কারেন্ট যে রিনিউয়াল অ্যাপ্লিকেশান ডিটেলস রয়েছে এই অপশানের উপর ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। পরবর্তীকালে তোমাদের কলেজ যখন ভ্যারিফিকেশানের সময় চাইবে, তোমরা কিন্তু সেই ভ্যারিফিকেশানের সময় তোমাদের এই অ্যাপ্লিকেশান ডিটেলসটা তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে। দেখো আমার কিন্তু দিয়ে দিল, চলে এলাম। তো এইভাবে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা হবে। তো ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, লাইক করো। আজের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটির সাথে শেষ পর্যন্ত জুড়েছিলে। ধন্যবাদ।